নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান ফেমাস ইডলি আর সাম্বার। আজকের ভিডিওটিতে ইডলি তৈরি করার জন্য যে ব্যাটারটা করে দেখাবো সেটা একেবারে অথেন্টিক। এই ব্যাটার দিয়ে আপনারা শুধু ইডলি নয়, দোসা, সেট দোসা, উত্তাপাম সব কিছু বানাতে পারবেন। আর ইডলিটা একবার দেখুন কতটা সফট হয়েছে। ইডলি থাকলে সাম্বার তো থাকবেই। সাম্বারটাও একেবারে সাউথ ইন্ডিয়ান স্টাইলে পুরো অথেন্টিকভাবে আপনাদের করে দেখাবো। যদি আপনারা একদম প্রপার ইডলি সাম্বারের রেসিপি খুঁজে থাকছেন অনলাইনে, তাহলে অবশ্যই এই ভিডিওটা একবার দেখবেন। তো প্রথমে ইডলিটার জন্য যে ব্যাটার, সেই ব্যাটারটাকে আমরা বানাবো। তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি ইডলি রাইস। এটা একটা স্পেশাল রাইস, যেটা আমরা অনলাইনে পেয়ে যেতে পারি। আর সাউথ ইন্ডিয়াতে তো এটা খুব সহজেই পাওয়া যায়। আপনারা চাইলে এমনি চাল দিয়ে ওটা করতে পারেন ব্যাটারটা, তবে ইডলি রাইসটা দিয়ে বানালে একদম অথেন্টিক হবে। তো আমি রেশিও রাখছি এমন, 1 কাপ যদি ইডলির চাল নিই তাহলে তার 3 ভাগের 1 ভাগ মানে 1/3 কাপ নেব বিউলির ডাল। আর এই বিউলির ডালটা কিন্তু আমরা যে বিউলির ডালটা খাই সেটা নয়, এটা গোটা বিউলির ডাল। ঠিক আছে, তাহলে রেশিওটা থাকলো 1:3। 1 কাপ চাল হলে তার 3 ভাগের 1 ভাগ হবে ডাল। ভালোভাবে চাল আর ডালটাকে ধুয়ে নেব জল দিয়ে, কারণ এর গায়ে অনেক রকমের ডাস্ট থাকে। তারপরে জলটা দিয়ে ধোয়ার পরে জলে ডুবিয়ে এটাকে আমরা প্রায় 8 থেকে 10 ঘন্টা এইভাবে রেখে দেবো ভিজিয়ে। 8 থেকে 10 ঘন্টা পরের এটা ভিডিও ক্লিপিং। এবার আমি ডালটাকে আর চালটাকে বাটতে শুরু করেছি মিক্সিতে। ডালটাকে আমি আলাদা করে প্রথমে বেটেছি, আর খুব অল্প পরিমাণ জল দিয়ে ডালটাকে বাটবেন, মানে যতটুকু জল দিয়ে দরকার হবে ততটুকু জলই দেবেন। তারপর ডালটা বাটার পরে এভাবে একটু ফেটিয়ে নেবেন 3 থেকে 4 মিনিট। এরপর আমি সেই একই জারের মধ্যে চাল দিচ্ছি। চালটাকেও তাই অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মসৃণ করে পেস্ট করে নেবেন। চাল আর ডাল যত মসৃণভাবে পেস্ট করতে পারবেন আপনাদের ইডলি ততটাই ভালো হবে। চালটাকে পেস্ট করে নেওয়ার পরে এটাকে আমরা ওই ডালের যে পেস্ট তার মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপরে এই দুটোকে একসাথে মিলে আরও 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নেব। তো সেই জন্য বলছি যে ডালটাকে আগে আপনারা পেস্ট করে নিয়ে আলাদাভাবে 2-3 মিনিট ফেটিয়ে তারপর চাল ডালের ব্যাটারটাকে একসাথে ফেটিয়ে নেবেন আরও 5 থেকে 6 মিনিট। তাতে করে এই ব্যাটারটা একদম হালকা হবে আর ভীষণ সুন্দরভাবে এটা তৈরি হবে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা সুন্দর মসৃণ হয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 12 ঘন্টা, তবে এটা খুব ভালোভাবে ফার্মেন্টেড হবে। 10 থেকে 12 ঘন্টা পরের ভিডিও ক্লিপিং আমি দেখাচ্ছি। দেখুন, এটা আগের দিন রাত্রে করেছিলাম, পরের দিন সকালবেলার এটা ভিডিও ক্লিপিং। আর এবার ব্যাটারটা দেখুন কত ভালোভাবে এটা ফার্মেন্টেড হয়েছে। এই যে ব্যাটার, এই ব্যাটার দিয়ে আপনারা ইডলি, দোসা, সেট দোসা, উত্তাপাম সব কিছু সাউথ ইন্ডিয়ান ডিশ বানাতে পারেন। আর এই ব্যাটার তৈরি করে আপনারা ফ্রিজে কিন্তু 8 দিন অবধি রেখে দিতে পারেন। এখান থেকে অল্প একটু ব্যাটার আমি কাটিয়ে নিয়েছি ইডলি বানানোর জন্য। সেখানে এবারে অল্প একটু নুন দিলাম। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিয়ে একটু পাতলা করে তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম পাতলা আমরা এটাকে রাখবো। এবার চলুন আগের স্টেপে যাওয়া যাক। ইডলিটাকে তৈরি করবার জন্য আমরা প্রথমে জল স্টিম করতে দেব। একটা পাত্রের মধ্যে জল নিয়ে এটাকে গরম করতে দিয়েছি। তারপর আমরা নিয়ে নিচ্ছি ইডলির স্ট্যান্ড। ইডলি স্ট্যান্ডগুলোতে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে ব্যাটারটাকে অল্প অল্প করে ঢেলে দিতে হবে, যাতে করে প্রত্যেকটা মোল্ডের মধ্যে ব্যাটার ভর্তি হয়ে যায়। এবার যাদের কাছে এই ইডলি স্ট্যান্ড থাকবে না, তারা কিন্তু ছোট ছোট বাটির মধ্যে করেও ব্যাটার ঢেলে ইডলি বানাতে পারেন। তো আমার যে স্ট্যান্ড, তাতে টোটাল এক একটা ব্যাচে আমার 8খানা করে ইডলি হয়েছে। এরকম আমি 2টো ব্যাচে ইডলি বানিয়েছি, মোট 16টা। তো এবার আমি গরম জলের ভিতরে ইডলি ব্যাটারওয়ালা স্ট্যান্ডগুলোকে খুব সাবধানে রেখে দিচ্ছি। ঢাকা বন্ধ করে 15 মিনিটের জন্য এটাকে আমরা স্টিম করে নেব। 15 মিনিট হয়ে গেছে। এবার দেখুন আমাদের ইডলিগুলো কি দারুণ তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমাদের ইডলি তৈরি হয়েছে। এটাকে প্রথমে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করলে এটা খুব ইজিলি মোল্ড থেকে বেরিয়ে আসবে। আর দেখুন এটাকে প্রেস করে ছেড়ে দিলে আবার এটা অরিজিনাল শেপে ফিরে আসছে। এটা এতটাই সফট তৈরি হয়। তো ইডলি তো হয়ে গেল। এবার ইডলির সাথে খাওয়ার জন্য তৈরি করে দেখাবো সাম্বার। আর এই সাম্বার একেবারে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান স্টাইলে হবে। সাম্বারের জন্য সবজি আপনারা নিজেদের ইচ্ছে মতো নিতে পারেন। আমার ঘরে ছিল বেগুন, গাজর, লাউ, যেগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তার সাথে একটা পেঁয়াজ আর একটা বড় টমেটো নিয়েছি। পুরোপুরি প্রেসার কুকারে আমি সাম্বারটাকে করব। প্রথমে সাদা তেল দিলাম, তারপরে দিলাম শুকনো লঙ্কা আর কিছুটা কারি পাতা ফোড়ন হিসেবে। তারপর কেটে রাখা সবজি, পেঁয়াজ সব একসাথে ছেড়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে।
সাম্বার তৈরি করতে কিন্তু হার্ডলি আপনাদের 8 থেকে 10 মিনিট সময় লাগবে। সাম্বারের জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর কেটে রাখা টমেটোটাকে আমরা এখানে ছেড়ে দেবো। এবার আপনারা যদি একটু বেশি টক খেতে পছন্দ করেন তাহলে টমেটোর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, বা চাইলে একটু তেঁতুল গুলেও সেটা দিতে পারেন। এবার সাম্বারের জন্য আমাদের লাগবে অড়হর ডাল। এখানে 1/4 কাপ মানে 1 মুঠো মতন অড়হর ডালকে ধুয়ে মিশিয়ে দিলাম। সবশেষে দিয়ে দেবো সাম্বারের মশলা। যে কোনো মুদিখানাতে বা অনলাইনেও কিন্তু আপনারা এই সাম্বার মশলা পেয়ে যাবেন খুব সহজে। এবার দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে জল, প্রায় 3 গুণ পরিমাণ জল আমি দিয়ে প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে 3খানা হুইসেল দিয়েছি। 3 থেকে 4টে হুইসেলেই কিন্তু আপনাদের সাম্বার তৈরি হয়ে যাবে। এবার এই সাম্বার থেকে কিছু সবজি আমি একটা বাটিতে আলাদা করে তুলে নিচ্ছি। এই সবজিগুলোকে আমি পটেটো ম্যাশার দিয়ে একটুখানি স্ম্যাশ করে দিচ্ছি, যাতে আমাদের সাম্বারটা আরও ঘন তৈরি হয়। আচ্ছা, আপনারা সাম্বারে কিন্তু চাইলে সজনে ডাঁটাও দিতে পারেন, সেটাও খুব ভালো লাগে সাম্বারে। এবার সাম্বারে আমরা একটা ছোঁক দেব, তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটু কালো সর্ষে, একটু হিং আর একটু কারি পাতা। সাম্বারের আসল ফ্লেভারটা কিন্তু এই কারি পাতা আর সর্ষেতেই আসে, তাই এই দুটো কিন্তু একদমই মিস করবেন না। তারপর সবার শেষে একটুখানি মিশিয়ে দিচ্ছি গুড়। এটা হচ্ছে জ্যাগারি পাউডার, বা চিনিও আপনারা দিতে পারেন। একটু মিষ্টি, একটু টক, একটু নোনতা, এই সব কিছু দিয়ে সাম্বারটা কিন্তু খেতে দারুণ লাগে। গরম গরম সাম্বার আর ইডলি যে কোনো ছুটির দিনে বাড়ির সবার সাথে এনজয় করুন। রেসিপি ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।